ইমন চিন্তিত মুখে সোজা হয়ে বসে, তারপর ফোন হাতে নিয়ে ফেসবুকে ঢুকে অবাক হয়ে গেল। তখনই তুর্য রুমে এসে হাসতে হাসতে বলল, ইমন, তোর প্রেমে তো অন্যজন ভাগ বসিয়ে দিয়েছে। ইমন স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল। মাউসাত আমাকে যেভাবে বলেছিল আমি ভেবেছি অন্য কিছু। ইমন তাহমিদের রুমে এসে দেখল অরুণিকা তাহমিদের পাশে বসে ফোন চালাচ্ছে। ইমন ছো মেরে ফোনটা নিয়ে বলে। কি করলে এটা? অরুণিকা ফেল ফেল করে ইমনের দিকে তাকিয়ে রইল। তাহমিদ জিজ্ঞেস করলো, আবার নতুন কোনো ঝামেলা বাঁধিয়েছে নাকি? তুর্য রুমে ঢুকে আহনাফের পাশে বসে বলল, নতুন শিরোনাম, লিটল স্টার অরুণিক ইন রিলেশনশিপ উইথ মাউশিয়াত। তাহমিদ আর আহনাফ অরুণিকার দিকে তাকিয়ে শব্দ করে হেসে দিল। অরুণিকা বলল, তোমরা হাসছো কেন? তুর্য হাসি থামিয়ে বলে। টুইঙ্কেল, তুমি কি দিয়েছো এটা? অরুণিকা ফোন হাতে নিয়ে বলে, ও, এটা তো সামনে এসেছিল। আরে, তুমি কি অর্থ জানো? হ্যাঁ জানি। কি দেখি বলো তো। রিলেশনশিপ অর্থ সম্পর্ক। আচ্ছা, কে বলেছে তোমাকে? আমাদের স্কুলে শব্দের অর্থ শিখতে দিয়েছিল, ওখানে পড়েছি। আহনাফ বলল, তাহলে কি শুধু মাউশিয়াতের সাথেই তোমার সম্পর্ক? আমরা কি কেউ না? আপুর নাম চলে এসেছিল, তাই ওটাই দিয়েছি। এবার ইভান আর আরাফ রুমে এলো। ইভান বলে, এগুলো কি অরুণিকা? আরাফ বলল, বাদ দাও, ও কি এগুলো বোঝে? না বুঝলে ফোন ধরবে কেন? তানিব, তুই ওকে ফোন ধরতে দিচ্ছিস কেন? ফেসবুকে ঢুকে যা তা করছে। গতকাল স্টোরিতে ব্রাশ করার ছবি ছেড়ে দিয়েছে, আর আজকে রিলেশনশিপ স্ট্যাটাস। প্রতিদিন এসব কি? ইভানের কথা শুনে তুর্য হাসতে হাসতে বলল, আচ্ছা বলো, স্টোরিটা কিন্তু চরম ছিল। ভাগ্যিস টুইঙ্কেলের সাথে আমরাই অ্যাড ছিলাম, অন্য কেউ দেখলো তো সম্ভাবনা 13টা বেঁচে যেত। তাহমিদ বলল। শতাব্দী তো দেখে ফেলেছিল। ইভান বলল, কি? হ্যাঁ, আমাকে বলেছে ফোন উল্টাপাল্টা ছবি না রাখতে। তুই আমার ছবিটা তুলেছিস কেন? আরে, তুই ঘরে হেঁটে হেঁটে ব্রাশ করছিলি, আমার রাগ উঠছিল। ব্রাশ করার জায়গা বেসিনের সামনে। পরে বললে বলবি কখন করলাম, তাই ছবি তুলে প্রমাণ রেখেছিলাম। অরুণিকা তো সেটা ভাইরাল করে দিয়েছে। সবাই ইভানের দিকে তাকিয়ে হাসতে লাগলো। ইভান অরুণিকার সামনে এসে বলল, গতকাল ক্লান্ত ছিলাম তাই কিছু বলিনি। এখন বলো, আমার ছবি কেন দিয়েছিলে? অরুণিকা ক্ষীণ কণ্ঠে বলল, ভুলে চাপ পড়ে গিয়েছিল। আর ফোন হাতে দেখলে হাত কেটে দিব। আরাফ বলল, ইভানও ছোট মানুষ, আর আমরা ছাড়া ওর সাথে কেউ অ্যাডও নেই, তাহলে তো সমস্যাটা কোথায়? মাসিয়াত আর শতাব্দী তো আছে, ওরা দেখলে কি ভাববে? ইমন অরুণিকার হাত ধরে বলে। পরের বার কিছু করার আগে জিজ্ঞেস করবে, ঠিক আছে? ইমন এরপর ফেসবুকে ঢুকে সব আগের মতো করে দিল। বাকি সব কিছু অরুণিকাকে শিখিয়ে দিল। অরুণিকা ফেসবুকে খালি বক্সটা দেখে বলল, তাহলে এখানে কি লিখে? তোমার ভালো লাগাগুলো লিখবে। তুমি কি ভাবছো, কি করতে চাও, অন্যকে জানাতে চাইলে এই বক্সে লিখবে। এরপর সবাই তা দেখবে। আচ্ছা, বুঝেছি। সন্ধ্যায় ইফতারের পর অরুণিকা পড়াশোনা শেষ করে তাহমিদের কাছ থেকে ফোন নিয়ে খালি বক্সে লিখতে বসে গেল। প্রায় 20 মিনিট পর অরুণিকা পোস্ট করলো, তারপর তাহমিদকে বলল। দেখো, আমি লিখেছি। বাকিরা পাশেই ছিল। তুর্য উৎসাহিত কণ্ঠে বলে। দাঁড়া, আমি পড়ে সবাইকে শোনাচ্ছি। অরুণিকার পোস্ট দেখে তুর্য মুখ চেপে হাসতে লাগলো। ইমন ব্যস্ত হয়ে বলল, তুই পড়বি এখন নাকি হাসবে? আচ্ছা আচ্ছা, পড়ছে। তুর্য গলা খাকারি দিয়ে পড়া শুরু করলো। আমি অরুণিকা, আমি ক্লাস 5-এ পড়ি। আমার স্কুল অনেক বড়। তুর্য হাসতে হাসতে বলল। এগুলো কেউ লিখে? অরুণিকা অভিমানী কণ্ঠে বলল। তুমি পড়তেই জানো না, তুমি হাসছো কেন? অরুণিকা মন খারাপ করে বিছানা থেকে নেমে অন্য রুমে চলে যেতেই আরাফ তার হাত ধরে ফেলে। তারপর তাকে পাশে বসিয়ে বলে, আমি পড়ছি, আমার ওরু কি লিখেছে দেখি। আরাফ ফোনটা নিয়ে পড়তে লাগলো অরুণিকার লেখা। আমি প্রতিদিন ঘুম থেকে উঠে ব্রাশ করি, তারপর নাস্তা করে স্কুলে চলে যাই। আরাব আমাকে স্কুলে দিয়ে আসে, ইমন নিয়ে আসে।
আমার অনেক বন্ধু আছে, আমি ওদের সাথে খেলি, তারপর বাসায় এসে ঘুমাই, পড়াশোনা করি, তারপর তাহমিদের ফোনে ফেসবুক চালাই। ইমন তুর্যের দু ঠোঁট হাত দিয়ে চেপে ধরে রেখেছে যাতে ও হাসতে না পারে, কিন্তু এদিকে নিজেই হাসছে। আরাব অরুণিকার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, অনেক সুন্দর করে লিখেছ, কিন্তু অনেক বানান ভুল হয়েছে। নাস্তা, স্কুল, বন্ধু, এরকম অনেক বানান শুদ্ধ হয়নি। আমি কিভাবে লিখতে হয় জানি না, আমি খাতায় লিখতে পারি, কিন্তু ফোনে কিভাবে লেখে জানি না। তো তুমি খাতায় লিখো, খাতায় লিখলে তোমার হাতের লেখাও সুন্দর হবে, আর আমার চোখেও কোনো সমস্যা হবে না। বেশি ফোন চালানো উচিত না। তুমি তো অনেক ছোট, দেখছো না আমি চশমা ছাড়া সব ঝাপসা দেখি? কারণ আমি তোমার বয়সে অনেক ভিডিও গেম খেলতাম, সারাদিন ট্যাব নিয়ে বসে থাকতাম। কিন্তু আমার ফেসবুক চালাতে অনেক ভালো লাগে। ইভান বলল। তুই কাকে বোঝাচ্ছিস আরাপ? আরাব বলল, অরু, আমার কথা শুনে অরু এখন থেকে শুধু 10 মিনিট ফেসবুক চালাবে, এর মধ্যেই যা করার করবে, এরপর আবার পড়তে বসবে, ঠিক আছে? অরুণিকা ফোনের দিকে কিছুক্ষণ তাকিয়ে আরাফের দিকে তাকালো আর বলল, আচ্ছা, কিন্তু যেদিন হোমওয়ার্ক থাকবে না ওই দিন একটু বেশি দেখবো। আচ্ছা, ওই দিন 20 মিনিট। সাদা লেহেঙ্গা পরে ব্যাগ কাঁধে নিয়ে রুম থেকে বেরিয়ে এলো অরুণিকা। অরুণিকাকে দেখে আরাব তার কাছে এগিয়ে এলো। অরুণিকা বলল। ঈদ মোবারক আরাফ। আরাব মুচকি এসে অরুণিকার হাতে 500 টাকার একটা নোট গুঁজে দিল। অরুণিকা টাকা পেয়ে খুশি হয়ে ব্যাগে ঢুকিয়ে রাখল। তারপর সে ইভানের সামনে এসে দাঁড়ালো। ইভান ভ্রু কুচকে বলে। কি সমস্যা? অরুণিকা কোনো উত্তর না দিয়ে শুকনো মুখে সরে গেল। এবার ইমন তার দু পায়ে এগিয়ে দিয়ে বলে। আগে সালাম, তারপর সালামি। অরুণিকা সালামি পাবে শুনে ইমনকে সালাম করলো। ইমন 100 টাকার নোট দিয়ে কলার ঝাঁকিয়ে বলল। আজ আমি শপথী, তাই আজ আমি 2 হাত খুলে খরচ করব। অরুণিকা টাকাটা ভালোভাবে দেখে বলে। মাত্র 100 টাকা দিয়েছো? ইমন ভ্রু কুচকে বলে। 100 টাকা কি তোমার কম মনে হচ্ছে? এই টাকা দিয়ে তুমি কতগুলো ক্যান্ডি পাবে জানো? এরপর তাহমিদ এসে অরুণিকার হাতে 200 টাকা দিয়ে বলল। ঈদ মুবারক, তোমাকে আজ খুব সুন্দর লাগছে অরুণিকা। অরুণিকা খুশি হয়ে বলে। জানো আমি কার কাছ থেকে মেকআপ করা শিখেছি? কার কাছ থেকে শিখেছো? সতু আপুর কাছ থেকে। সতু আপু তোমার ফোনে মেকআপ ভিডিও পাঠিয়েছিল। তাহমিদ মুচকে হাসলো। ইমন বলল। বাহ, আজকাল তাহলে তামিদের ফোনে ভিডিও পাঠানো হয়? তাহমিদ কোনা চোখে ইমনের দিকে তাকিয়ে বলল। অরুণিকাকেই পাঠিয়েছিল, আমাকে নয়। তাদের কথার মাঝখানে তুর্য এসে অরুণিকার সামনে হাঁটু গেড়ে বসে। অরুণিকার মুখে মিষ্টি হাসি টেনে বলে। ঈদ মোবারক রকস্টার। তুর্য বলল। ঈদ মুবারক মাই টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার। এবার তুর্য অরুণিকার ব্যাগটা দেখে বলে। বাহ, এই ব্যাগটা তো খুব সুন্দর। হ্যাঁ, মাউসিয়াত আপু আমাকে জন্মদিনে দিয়েছিল। তুর্য মুচকে হেসে বলল। আচ্ছা, চোখ বন্ধ করো, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। অরুণিকা তাড়াতাড়ি চোখ বন্ধ করে নেয়। কিছুক্ষণ পর তুর্য বলে। এবার চোখ খোলো। অরুণিকা চোখ খুলে সামনে তাকিয়ে অবাক হলো। তুর্য বলল। কেমন লেগেছে? অরুণিকা তুর্যের হাত থেকে ট্যাবটা নিয়ে বলল। অনেক সুন্দর। এটা কি আমার জন্য? হ্যাঁ, এটাতে তুমি ইচ্ছে মতো গেমস খেলতে পারবে। ইভান ভ্রু কুচকে বলল। তুর্য, তুই ওকে এত দামি ট্যাব কেন দিয়েছিস? কেন, দিলে কি সমস্যা? ওর কি এখন আর পড়াশোনা হবে? সারাদিন তো এটা নিয়ে ব্যস্ত থাকবে। তুর্য বলল। না, আমার টুইঙ্কেল পড়ার সময় পড়বে, খেলার সময় খেলবে। তুমি কিন্তু আরাফকে প্রমিস করেছো বেশিক্ষণ ফোন দেখবে না। অরুণিকা বলল। হ্যাঁ, 20 মিনিট দেখবো শুধু। এবার আহানা অরুণিকার ব্যাগে 500 টাকার একটা বান্ডেল ঢুকিয়ে দিয়ে বলল। আমাকে কি দেবে? অরুণিকা অবাক হয়ে বলল। আমাকেও দিতে হবে? হ্যাঁ, আমি তো ছোট, আমি কি দেব? এখন সেটা তুমিই ভালো দেখো। অরুণিকা কিছুক্ষণ ভেবে নিজের রুমে চলে গেল। তারপর 10 মিনিট পর রুম থেকে বের হলো। আহনাব বুকে হাত গুজে দেয়ালে হেলান দিয়ে অরুণিকার দিকে তাকিয়ে রইল। এবার অরুণিকা একটা চকলেট আহনাফের দিকে এগিয়ে দিল। আহনাব চকলেটটা নিয়ে বুক পকেটে ঢুকিয়ে রাখলো আর বলল। থ্যাংক ইউ।
ইমন বলল। আমরা কি পাচ্ছি না? অরুণিকা বলল। না, আমার কাছে তো নেই আর। এদিকে আরাফাত তুর্য টেবিলের উপর পায়েস আর পাস্তার বাটি রেখে সবাইকে ডাকলো। ইমন চেয়ার টেনে বসতে যাবে, তখনই আহনাব বলল। তুই তো শ্বশুরবাড়ি গিয়েই খাস, এখন আমাদের খেতে দে। ইভান বলল। আরে হ্যাঁ, কাল রাতে মাসিয়াত ফোন দিয়ে বাসায় যেতে বলেছিল। ইমন তোকে ফোন দেয়নি? ইমন বলল। মেসেজ দিয়েছিল। এবার তুর্য বলে ওঠে। সায়ন্তীর কথা সবাই তো ভুলে গেছিস মনে হয়। তুর্যের কথা শুনে ইমন চুপ হয়ে গেল। টেবিলে কেউ আর কোনো কথা বলল না। খাওয়া দাওয়া করে তারা যার যার ঘরে গিয়ে শুয়ে রইল। অরুণিকা তার সাদা লেহেঙ্গাটা পরে ঘরে ঘরেই হাঁটছে। প্রতি বছর এভাবে তাদের ঈদ কাটে। এখানে পরিচিত কেউ নেই। আগের মহল্লায় হিন্দু পরিবারও ঈদে অংশ নিত। শতাব্দী সহ মহল্লার ছোট ছোট বাচ্চারাও তাদের বাসায় আসতো। অরুণিকা তাদের সাথে সবার বাড়িতে যেত। মাস্টার মশাই সবাইকে সালামি দিতেন। ওই মহল্লায় অনেক মুসলিম পরিবার ছিল, আর এই মহল্লায় দু একটা মুসলিম পরিবারই আছে, কিন্তু তাদের সাথে আরবদের কথাবার্তা হয় না। এমনকি পাশের বাড়ির প্রতিবেশী দম্পতিও কখনো তাদের দরজায় এসে টোকা দেয়নি। তবে ছয় বন্ধু তা নিয়ে আফসোসের চেয়ে স্বস্তি বেশি, কারণ এখন অরুণিকাকে নিয়ে মাসির দরদ দেখাতে কেউ আসবে না। এর থেকে আগের মহল্লায় বেশি সামাজিকতা পালন করতে গিয়ে প্রতিবেশীরা তাদের প্রাণ হাতের মুঠোয় নিয়ে এসেছিল। অনেকক্ষণ ধরে মাউসিয়াত ইমনকে ফোন করছে, আর ইমন বারান্দায় অন্যমনস্ক হয়ে বসে আছে। তুর্য খাবারের টেবিলে সায়ন্তনীর কথা তোলার পর থেকে তার মন খারাপ। সায়ন্তনীর সাথে সে যা করেছে তার জন্য তার এখনো আফসোস হচ্ছে, কিন্তু তার ভুল তো হয়েই গেছে, আর তাই সে সায়ন্তনীর কাছে ক্ষমাও চেয়েছে। তবু এই ভুল যেন জোয়ারের মতো তার জীবনের সব ভালো থাকাগুলোকে আড়াল করে দিচ্ছে, আর ভাটার মতো চলে যাওয়ার সময় আত্মগ্লানি রেখে যাচ্ছে। এখন এই ভুল তো কারো মস্তিষ্ক থেকে আর মুছে দেওয়া সম্ভব না। এদিকে তুর্য ফোনের শব্দ শুনে বারান্দায় উকি দিয়ে দেখলো ইমন অন্যদিকে তাকিয়ে আছে। তুর্য তার কাঁধে হালকা ধাক্কা দিয়ে বলল। আমার কথা মন খারাপ করেছিস? ইমন তুর্যের দিকে তাকিয়ে বলল। না। তুর্য বলল। ইমন, আমি জানি তুই যা করেছিস আবেগ আর জেদের বশে করেছিস, কিন্তু সেদিন শান্তনের কথাগুলো শুনে আমার অনেক খারাপ লেগেছিল। এমনিতেও ও যদি কিছু না বলতো, চুপ থেকে সরে যেত, তখন হয়তো এতটা খারাপ লাগতো না। কিন্তু ও অনেক কিছু বলে ফেলেছে। ওর জন্য সম্পর্কটা অনেক গুরুত্বপূর্ণ ছিল। ইমন বলল। আমি জানি তুই কেন ভয় পাচ্ছিস। তুর্য একটা দীর্ঘশ্বাস ছাড়লো। ইমন বলল। চিন্তা করিস না, অর্ণিকার সাথে এমন হবে না। ওকে আমরা চোখে চোখে রাখবো। ওকে প্রেমই পড়তে দেব না। তখন ধোঁকা খাওয়ার তো প্রশ্নই আসবে না। আর আহনাফ যে চুক্তিতে অর্ণিকাকে ফিরিয়ে এনেছে, সেই চুক্তিটা যদি বাস্তবে রূপান্তরিত হয়, তাহলে হয়তো আমরা আমাদের অর্ণিকাকে কখনই হারাবো না। তুর্য বলল। আহনাফ চুক্তিটা আরফের কথা মেনে নিয়েছিল। ওরা যেহেতু কাজিন, তাই ওই চুক্তি বিষয়টা ভিন্ন ছিল। আর এমনিতে আহনাফের টুইঙ্কেলের উপর আমাদের তুলনায় বেশি অধিকার আছে। বাবা, ভাই, দাদা, চাচা, এদের অবর্তমানে কাজিন ভাইরাই তো প্রধান অভিভাবক হয়। কিন্তু সেদিন আহনাফ তো নিজ থেকে কিছুই বলেনি। ওর হয়তো কোনো ইচ্ছা ছিল না। আর শুরু থেকে ও টুইঙ্কেলকে পছন্দ করতো না। দেশে যখন টুইঙ্কেল ওর আশেপাশে আসতো, ও অনেক রুড হয়ে যেত। আমার মনে হয় না আহনাফ ওকে নিয়ে কোনো ভবিষ্যৎ চিন্তা করেছে। তাহলে কি অর্ণিকাকে বাইরে বিয়ে দিতে হবে? তাহমিদ তো ওকে বোনের চোখে দেখে। আরাফকে তো ওর ভাই কম, বাবাই বেশি মনে হয়। তাহলে আমি? তুর্য ইমনকে থামিয়ে বলল। তুই মানে? আহনাফ ঝাড়ুতে তোকে বিদায় করবে? ইমন মুখ বাঁকিয়ে বলল। আমার মাও আছে, বুঝেছিস? আর তুই তো সিঙ্গেল আছিস। তুই বিয়ে করে ফেলিস ওকে। আমার তো বিয়ে করার কোনো ইচ্ছে নেই। তোদের প্রেম দেখে আমার আবেগ অনুভূতি সব হাওয়া হয়ে গেছে। তবে ইভানকে নিয়ে ভেবে দেখতে পারিস। ইমন চোখ বড় বড় করে বলল। ভাই, অসম্ভব। অসম্ভব কেন? আমার জালিম ভাই অর্ণিকার জীবনটাই নষ্ট করে ফেলবে। আর ওই পিচ্ছে, আমি যার বমি পরিষ্কার করেছি, সে আমার ভাবি হলে আমার তো মান সম্মানই থাকবে না। না না, আমি মানি না এই সম্পর্ক। ইমনের ফোন বেজে ওঠায় সে কল রিসিভ করতে করতে ইশারায় তুর্যকে চলে যেতে বলে। তুর্য উঠে চলে গেল। মাসিয়া ওপাশ থেকে চেঁচিয়ে বলল। ওই তোমার কি সমস্যা, ফোন ধরছো না কেন? ইমন আমতা আমতা করে বলল। খেয়াল করিনি। তোমার খেয়াল কোথায় থাকে? বাসায় আসতে বলছিলাম, মনে নেই? মনে আছে তো? তো আসছো না কেন?
একটু পর বের হব। শুনো, আমি তোমাদের অপেক্ষায় বসে আছি। আমি কোথাও যাচ্ছি না আজকে। তোমরা সবাই আসবে, থাকবে, খেয়ে দিয়ে তারপর রাতে বাসায় ফিরবে। আমার কাজিনরাও আসবে, তাড়াতাড়ি এসো। আর শতাব্দীকেও আসতে বলছি। তোমরা ওকে আসার সময় নিয়ে আসবে কিন্তু, ওকে ফেলে আসবে না। আর তাহমিদের জন্য বাবা গাড়ি পাঠাবে বলছে। গাড়িটা অত বেশি বড় না, সামনে পেছনে 3 জনে বসতে পারবে। তোমরা যে কোনো 2 জনে তাহমিদের সাথে চলে এসো। গাড়ি পাঠাতে হবে না। মাউসিয়াত ইমনকে থামিয়ে দিয়ে বলে। দেখো, আমার বাবার উপর কথা বলো না তো। ইমন চুপ করে রইল। মাউসিয়াত বাই বলে কলটা কেটে দিল। তুর্য তাদের পুরনো মহল্লার গলিতে রিক্সা দাঁড় করিয়ে শতাব্দীকে মেসেজ করলো। শতাব্দী মেসেজ দেখে বেরিয়ে এলো। তুর্য শতাব্দীকে দেখে রিক্সা থেকে নেমে তার দিকে তাকিয়ে রইল। শতাব্দী হেসে বলল। এভাবে তাকিয়ে থেকো না, চলো। তুর্য বলল। আমার এই অবস্থা, তা আমি তো হুইল চেয়ার থেকে পড়ে যাবে। শতাব্দী লাজুক হেসে রিক্সায় উঠে বসে আর বলে, তুমি কি এখন উঠবে? তুর্য এবার উঠে বসলো আর গলা খাকারি দিয়ে বলল, তুমি তো আমার টুইঙ্কেলকে অনেক কিছু শেখাচ্ছ। হ্যাঁ, ও শিখতে চাইলো, আর আমারও এমন ভিডিও বানানোর ইচ্ছে ছিল, তাই ভিডিও করেই ওকে পাঠিয়ে দিলাম। এদিকে আহনাব তুর্যের মেসেজ দেখে বলে। ওরা বের হয়েছে, আমরাও তাহলে বেরিয়ে পড়ি। আরাব বলল, আমাদের একটা জায়গায় যেতে হবে, তোরা যা, আমি পরে আসব। কোথায় যাবি? একটা বন্ধুর বাসায় যাব। আরাব চলে যাওয়ার পর তাহমিদ, ইভান আর ইমন গাড়িতে উঠল। আহনাফ অরুণিকাকে নিয়ে রিক্সায় উঠে পড়ে। রিক্সায় ওঠার পর থেকে অরুণিকার বকবকানো শুরু হয়ে গেল। আর আহনাফ মনোযোগ দিয়ে সে কথাগুলোই শুনছে। মাওসিয়াদের বাসার কাছে আসতে অরুণিকা রিক্সা থেকে নামার জন্য আহনাফের দিকে হাত এগিয়ে দিল। আহনাফ সেকেন্ড খানিক সে হাতের দিকে তাকিয়ে রইল। তারপর তার হাতটাও এগিয়ে দিল। অরুণিকার হাত নিজের হাতের মধ্যে নিতে তার মনে পড়ে গেল সেই গ্রীষ্মের দিনটির কথা। সেদিন আহনাফের খুব জ্বর ছিল, সে স্কুলে যেতে পারেনি, তাই দুপুর পর্যন্ত ঘুমাচ্ছিল। তার মা চাচিরা রান্নার কাজে ব্যস্ত ছিল, কারণ দুপুরে মৈত্রী গ্রুপের একজন ইনভেস্টর তার স্ত্রী সন্তানদের নিয়ে বাইরের দেশ থেকে আসবেন। তারা দুপুরে বাসায় এসে খাওয়া দাওয়া করবেন, তাদের জন্য বাসায় তোড়জোড় চলছিল। সেই মুহূর্তে অরুণিকার দেখার জন্য কেউ ছিল না, তাই আহনাফের মা অরুণিকাকে ছেলের পাশে শুয়ে দিয়ে বলেন। আহনাফ অরুণিকার দিকে এক নজর তাকিয়ে দেখল, সে চোখ পিটপিট করে তার দিকে তাকিয়ে আছে। আহনাফ তাকে দেখিয়েই বালিশটা মাথার উপর দিয়ে পা ধাপিয়ে চেঁচিয়ে বলল, পারবো না আমি। মিসেস আনিশা চৌধুরী ছেলের কথায় পাত্তা না দিয়ে চলে গেলেন। অরুণিকার বয়স তখন মাত্র কয়েক মাস চলছিল। সে নিজের হাত পা নিয়ে খেলছিল, আর আহনাফ নড়াচড়া করে উঠলে আহনাফের দিকে বারবার তাকাচ্ছিল। আহনাফ হঠাৎ তার শব্দ শুনে মাথা তুলে তার দিকে তাকালো। অরুণিকা তাকে দেখে হেসে দিল। আহনাফ জোর করে তার মুখটা বন্ধ করে দিল। ব্যাস, একটু পর অরুণিকা ঠোঁট ফুলিয়ে কেঁদে উঠল। পাশে শুয়ে আহনাফ বলল, আরো জোরে জোরে কাঁদো, তারপরেই তোমাকে এখান থেকে নিয়ে যাব, নয়তো আমি তোমাকে আরো কাঁদাবো। অরুণিকা কি বুঝলো কে জানে, কিন্তু আহনাফের কণ্ঠ শুনে সে কান্না থামিয়ে দিল। পাশ ফিরে আহনাফের দিকে পিটপিট করে তাকিয়ে রইল। আহনাফ তার দিকে ফিরে হাতটা পাশেই রাখলো। অরুণিকা হাতটার মধ্যে কি দেখলো সেই জানে। উল্টো হয়ে সে হাতটার দিকে তাকিয়ে রইল। আহনাফ অরুণিকার চোখ অনুসরণ করে তার হাতের দিকে তাকালো। আহনাফ হাত উঠিয়ে বলল, কি দেখছো আমার হাতে? অরুণিকা হাতটা তার নাগালে পেয়ে ধরে ফেলল। আহনাফও বাধা দিল না। অরুণিকা হাতটা মুখের কাছে এনে তার মুখে ঢুকিয়ে দেওয়ার আগে এক ঝটকায় আহনাফ হাত সরিয়ে নিল। আর অরুণিকা ভয়ে কেঁপে উঠল। তারপর আবারও ফুপিয়ে কেঁদে দিল। আহনাফ এবার বিরক্ত হয়ে বিছানা ছেড়ে উঠে বসে। মিসেস জুবায়ের আর দাদি অরুণিকার কান্নার শব্দ শুনে রুমে এলেন। দাদি আহনাফকে ধমক দিতে সে চেঁচিয়ে বলল, ও আমাকে বিরক্ত করছে, আমি ওকে কাঁদাইনি, ও আমার হাতে কামড় দিতে চাইছিল। দাদি বললেন। মিসেস জুবায়ের শাশুড়িকে থামিয়ে দিয়ে বলেন, দাদি অরুণিকাকে কোলে নিয়ে আহনাফকে বলে। আহনাফ মুখ ফুলিয়ে বলল, আমার ওকে ভালো লাগে না। দাদি দীর্ঘশ্বাস ফেলে চলে গেলেন। আহনাফ চুপচাপ বিছানায় বসে রয় আর ভাবতে লাগলো, অরুণিকা হওয়ার পর থেকে সে সবার বকা খেয়ে যাচ্ছে, কিন্তু আরাফকে তো কেউ বকছে না। সে না হয় একটা ভুল করেই ফেলেছিল, তাই বাবা তাকে অরুণিকার জন্য সবার সামনে বকবে?
আহনাফের ছোটবেলার অভ্যেস, সে কোনো জিনিস হাতে পেলেই তার স্ক্রু খুলে ফেলে।